প্রশ্ন বলো। আমি আসছি। তোমার প্রশ্ন সব মাধ্যমিক পরীক্ষা থেকেও করা যায়। একটু সারা প্রশ্ন সব উত্তর পাইবো, আমার না সব রেজাল্ট আউট করে দিয়ে যাওয়া সব। ঠিক আছে, আসো। আমার একটাই প্রশ্ন, যে এতগুলো সিরিয়াল মানে যেটা একটা হিরো আর এতগুলো নায়িকা কেন? আর একটা আছে। গ্রেট গ্রেট। একটা বলবো। এই আরো একটা বলবে? আচ্ছা হ্যাঁ বলে ফেলুন। তুমি এত কেন কান্না করো, এত কষ্ট কেন তোমার জীবনে, আমি এটাই জানতে চাই। তুমি এত কান্না করো, তোমাকে দেখলে আমাকেও কি কান্না পায়। ভাই মরে নেওয়া করছি সব, করছি স্যার। বাবা রে, কে এখানে ছেড়ে না, এটা কি রে, দূর ছাড়ো। বাবা কি, বাবা কি প্রশ্ন, কি প্রশ্ন, কেন কাঁদে না বৌদি, না কাঁদবেন না বৌদি, কাঁদবেন না। উনি আছেন তো সব প্রশ্নের উত্তর। ম্যাডাম এটা মনে হয় 5 মার্কের প্রশ্ন, প্রথমটা মনে হয় 10 মার্কের প্রশ্ন ছিল, তাই না? প্রথমটা বেশি ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, এটা রাইটার বলতে পারবে, আর যিনি গল্পটা ক্রিয়েট করেন তিনি বলতে পারবেন। কিন্তু এই আমাদের গল্পে যেটা দেখা গিয়েছে, সূর্যর সাথে আনফরচুনেটলি সেকেন্ড বিয়েটা হয়ে গেছিল ইরার সঙ্গে, সেটাও কিন্তু হতো না। মিশকা নহলে এতবার চেষ্টা করছে সূর্যকে পাওয়ার জন্য, সূর্য কিন্তু হচ্ছে না। সূর্য সবসময় কিন্তু বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখেছে মিশকাকে, কিন্তু আলটিমেটলি সূর্য কিন্তু একটা নারীকেই পছন্দ করে, একটা নারীকেই ভালোবাসে। সেটা কে? একদমই তাই। আর দীপাও এর মানে মাঝামাঝি টাইমটায় একটু পা পিছলে গেছিল, সেটাও হয়নি আলটিমেটলি। কিন্তু এই প্রশ্নের উত্তরটা না আমিও খুঁজে বেড়াই, যে একটা সিরিয়ালে হিরোর কেন 2-3টে হিরোইন হয়। হ্যাঁ তো আমার আছে এই ম্যাডাম ভালোবাসা মানে ঘটনা এখন সব জায়গায় সাধারণত দেখা যায়, দেখবেন শুধু ছেলেদের ক্ষেত্রে নয়, এটা মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে। এটা সাধারণত এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমরা অনেক কিছু দেখছি। আর সেই জন্য যেটা একটা আমাদের অভিজ্ঞতা ছেলেদের বিষয়, মানে বিশেষ করে অভিজ্ঞতা এখন এটাই যে দেখবেন ম্যাডাম, মহিলারা এখন মেয়েরা সাধারণ ছেলেকে ভালোবাসছে। এটা হচ্ছে সাধারণ ছেলেকে ভালোবাসছে, বিয়ে করছে ডাক্তার কিংবা মাস্টারকে, আর বিয়ের পর পালিয়ে যাচ্ছে টোটোওয়ালা বা রাজমিস্ত্রির সঙ্গে। বৌদি আরো হাততালি মারাটা ঠিক আছে, বাস্তব কথাটা বলে দিয়েছো তো, আমিও খুঁজে পাচ্ছি না ওই রাজমিস্ত্রি কি করে বুঝতে পারে যে ওদের বাড়ির বউটা যাবে, তার ঘরে কন্ট্রাক্ট সেই ধরে। কত টেনশন। আজকে টেনশন নেই কেন বলুন তো? আপনার মতো অভিনেত্রী একজন সামনে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে দেখছেন, আর আপনি ডিরেক্ট একবারে প্রশ্নের উত্তর দিচ্ছেন, দারুণ লাগছে। আর দীপা ম্যাডামের জন্য সবাই মিলে একবার জোরদার হাতের তালি। এখন অনেক কথা, হাসি ঠাট্টা এগুলো তো থাকবেই। থ্যাংক ইউ সো মাচ। সিরিয়ালে অনেক কিছুই ক্রিয়েট করা হয়, যেটার জন্য আমরা প্রচুর ভাইরাল হই। আজকে এখানে ক্যামেরা আছে, আমার বলতে কোনো অসুবিধা নেই। অনেক কিছুই অবাস্তব কিছু, অনেক কিছু করতে হয় আমাদেরকে, কিছু করার থাকে না। যেহেতু স্ক্রিপ্ট আমাদের কাছে আসে, আমরা যেগুলো ইনলজিক্যাল লাগে সেগুলো আমরা বলে দিই যে এটা করাটা কি ঠিক হবে, বা এটা কি বাস্তবের সঙ্গে মিল আছে। অনেক কিছু বাস্তবে এমন কিছু ঘটে যেগুলো সত্যি বাস্তবে ঘটাটা উচিত নয়, সেরকমও কিছু কিন্তু ঘটে, যেটা আমরা মানে ভেবেও পাই না যে এটা কি করে হতে পারলো, মানে এটাও কি আদৌ ঘটে। তো বাস্তবে এরকম কিছু ঘটে, এমনটা নয় যে শুধুমাত্র টেলিভিশনে, শুধুমাত্র ছবিতে, শুধুমাত্র ওয়েব সিরিজে এগুলো ঘটে। বাস্তবেও কিন্তু এমন কোনো ঘটনা ঘটে যেগুলো আমাদের কাছেও কিন্তু আমাদেরকেও ভাবায় যে এটা কি করে ঘটলো। আশ্চর্য ব্যাপার। তো এমনটা নয় যে শুধুমাত্র সিরিয়ালেই ঘটে। তো অবাক হওয়ার কিছু নেই, এটা আমাদের ডেলি লাইফে অনেক কিছু ঘটে, আমরা সেটা মানতে পারি না, এমন কিছু ঘটে যায়। তো যেটা আমরা সিরিয়ালে সবসময় দেখি, এটা 3 বছর ধরে তোমরা দেখছো, একঘেয়ে লেগে গেছে, তেমন কিন্তু আমাদের লাইফে অনেক কিছু হয় যেগুলো একঘেয়ে লেগে যায়, যার জন্য বদলানোর জন্য নিউ কিছু করতে যাই, তখনই গন্ডগোলটা হয়ে যায়। সিরিয়াল ক্ষেত্রেও তাই, নিউ কিছু ঘটাতে গিয়ে সব কিছু গন্ডগোল হয়ে যায়, তখন আর মিল খুঁজে পাওয়া যায় না। তো ব্যাপারটা সেরকমই, বাস তোমরা সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, এটা আমাদের কাছে অনেক। সেকেন্ড প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, যে কান্নাকাটি কেন দীপার কপালটা খারাপ।
আমার কোথাও গিয়ে মনে হয় দীপার কপালে সুখটা নেই, যখনই ও সুখ পায় তখনই দেখা যায় পিছন পিছন দুঃখটা আসছে, আর তখন রানিংয়ে দৌড়তে যায়, আবার যখন মুখ থুবড়ে পড়ে তখন দুঃখটা চলে আসে ওর কাছে, মানে কিভাবে আসে আমি বুঝতে পারি না। তারপরে যখন আবার সব কিছু কাটিয়ে কাটিয়ে সুখের আলো দেখতে যায় তখনই আবার একটা দুঃখ চলে আসে, ব্যাক টু ব্যাক। মানে মিশকা চলে যাওয়ার পর যেমন কুমার এলো, আবার কুমার চলে যাবে, আবার হয়তো মিশকার এন্ট্রি হবে, ব্যাপারটা এরকম, মানে সবসময় একটু রাউন্ড রাউন্ড খেলছে আমাদের সঙ্গে। কিন্তু আলটিমেটলি এখন যেটা আমার খুব ভালো লাগছে, পুরো পরিবার একসঙ্গে, সূর্যদীপা একসাথে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এতদিন ধরে আলাদা ছিল, এখন সূর্যদীপাকে তোমরা সবসময় একভাবেই দেখবে, সোনারূপা একসঙ্গে। এরপরে কি ঘটবে আমি জানি না। সব থেকে দুঃখজনক ঘটনা এই কিছুদিনের মধ্যে ঘটে গেছে, শাশুড়ি মারা গেছে দীপার। তো এটা এখন মানে পরিবারে একটা শোকের ছায়া চলছে, এর মধ্যেও অনেক কিছু টুইস্ট আছে, তোমরা দেখবে। বাস তোমরা সাপোর্ট করো, আর কিছু চাই না তোমাদের থেকে। থ্যাংক ইউ। এবার একটু হাতে তালি হোক সবার কাছ থেকে। এবার একটু গানের আসরে আসি। ম্যাডামের কাছ থেকে প্রথমে অনেক কথা শুনলাম, আর এখন আমরা এখানে গান শুনবো, আর তারপরে ডায়লগও আপনাদের কাছে রয়েছে, অনেক সংলাপ আপনাদের কাছে শোনাবেন, যেটা আপনাদের প্রিয়, সেদিক থেকেও বলতে পারেন। অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে আমি প্রথমেই শুনেছিলাম, সেগুলো আপনাদের যেটা আরও প্রশ্ন আছে বলবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, উত্তর দেবেন তবে ওই সিরিয়ালের। তবে এখন চলে আসি আজকের অনুষ্ঠান। মঞ্চের মধ্যে রয়েছেন আপনাদের সেই পছন্দেরই অভিনেত্রী দীপা ম্যাডাম। আমরা শুনবো এখন ওনার কাছ থেকে গান। আসুন ম্যাডাম, গান শুনুন। ওকে, এখন যে গানটা গাইব, আমি প্রথমে বলে দিই আমি সিঙ্গার নই, আমি অভিনেত্রী। গান কতটা ভালো গাইতে পারবো আমি জানি না, সেই গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট আমি চেষ্টা করতে পারি গান গাওয়ার। ভালো লাগলে একটু হাততালি দেবেন, একটু এনার্জি দেবেন, তাহলে নেক্সট গানটা আরও ভালোভাবে গাওয়ার চেষ্টা করব। বেশ চলো, প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করছি। দিদি পাল তুলে দে, ও মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা, এ মাঝি যাব মদিনা। সবাই মিলে একসঙ্গে তালে তালে হাতের তালি কোথায়? একটু সবাই মিলে একসঙ্গে প্লিজ। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দিদি পাল তুলে দে।
ভরে সিঁদুরের বাতি জ্বলে